গাজীপুরের শ্রীপুরে ছিনতাই কাজে ব্যর্থ হয়ে গার্মেন্টস কর্মী রেজাউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত 3 জনকে গ্রেফতার ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মণ্ডল। গ্রেফতারকৃতরা হলেন শ্রীপুর উপজেলা উজিলাব গ্রামের আফাজউদ্দিনের ছেলে নুরুল ইসলাম পাগলা, কেওয়া পশ্চিমখণ্ড এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদাত হোসেন শান্ত, নেত্রকোনা সদর থানার টেঙ্গা এলাকার আলী উসমানের ছেলে জুলহাস। নিহত পোশাক শ্রমিক রেজাউল করিম নেত্রকোনা দুর্গা শ্রম এলাকার ইশাক মুন্সির ছেলে। সে শ্রীপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করত। ওসি আরও জানান, গত 27 ফেব্রুয়ারি রাতে রেজাউল তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আসলে ছিনতাইকারীরা তার পথ রোধ করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সে বাধা দিলে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে কলাবাগানে ফেলে যায়। পরে 9 মার্চ রবিবার সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে হাত পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে পুলিশ লাশের পরিচয় শনাক্ত ও আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম শুরু করেন। লাশ উদ্ধারের একদিন পর নিহতের ভাগিনা রিমন লাশের পরিচয় শনাক্ত করেন এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত 14 মার্চ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আপনারা জানেন যে গত 9/3/25 তারিখে আমরা একটা অজ্ঞাত লাশের সন্ধান পাই আমাদের থানাধীন মাস্টারবাড়ি এলাকায় ঢালিয়া একটা কলা গাছের বাগানের ভিতরে অর্ধগলিত লাশ পাই। আমরা দেখি যে লাশের হাত পা বাঁধা এবং লাশটা প্রায় পচে গলে গিয়েছে, অজ্ঞাত। আমরা লাশের বাবা পরে লাশের পোস্টমর্টম করে লাশের শ্রদ্ধার করে পোস্টমর্টম শেষ হয়। পরবর্তীতে আমরা এই অজ্ঞাত লাশের হত্যা একটা হত্যা ছিল, হত্যা আমরা কাজ করি। আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা অভিযোগ পরিচালনা করে আমরা এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত 3 জনকে আমরা গ্রেপ্তার সক্ষম হই। গ্রেপ্তার করে তারা অপরাধ স্বীকার করে যে তারা এই হত্যাটি সংঘটন করেছে। তার মোট ছিল 4 জন। 3 জন গ্রেপ্তার আছে, একজনকে আমরা ইনশাল্লাহ গ্রেপ্তার সক্ষম হওয়ার আশা করি।